তো হ্যালো গাইস, রান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না করছি সর্ষে বাটা দিয়ে মূলো আর করছি চিকেন। চলো ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। এই যে সর্ষে বাটা দিয়ে করছি আর কি, সর্ষে বাটা দিয়ে করছি। আজকে আমি মূলোর চচ্চড়িতে কিচ্ছু দেইনি, শিম আলু বেগুন কিচ্ছু না, শুধু মূলোর চচ্চড়িই বানাচ্ছি। তো আমি ভয়েস দিয়ে দিয়ে রান্না করছিলাম, বাইরের আওয়াজ প্রচণ্ডভাবে আসছে, এদিকে চিমনির আওয়াজ, তার জন্য আমি মিউট করে দিয়ে ভয়েসটা আমি পরে দিয়েছি। আলু দিয়ে আজকে চিকেন বানিয়েছি ঝোল ঝোল। তো চিকেনটা নামিয়ে আমি চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। তো চচ্চড়ি অনেকে আবার শুধু শুধু মূলোর চচ্চড়ি খায় না, তো আমরা আবার খাই। শীতের দিনে কিন্তু মূলোটা খেতে বেশ ভালোই লাগে, সব কিছু দিয়েও মিশিয়ে ভালো লাগে, কিন্তু শুধু শুধু মূলোর চচ্চড়ি করলেও বেশ ভালো লাগে খেতে। তা আজকে আমি দুটো আইটেমে বানাচ্ছি। কালকের একটু ডাল পরে আছে, সবজি আছে ফ্রিজে। শীতের দিনে তো একটা সিজন শাকসবজি, বিভিন্ন ধরনের শাকসবজি খেতে বেশ ভালোই লাগে। তার মধ্যে আমাদের এখানে তেমন একটা শীত পড়েনি, দিনের বেলা হালকা গরম, রাত্রেবেলা হালকা হালকা শীত করে। তা আমাদের এখানে পুরোপুরি শীত পড়েনি এখনও, তার জন্য আমি আজকে এই কিছুক্ষণ আগে ঠান্ডার কাপড় সব বের করে রাখলাম। এগুলো ধুয়ে শুকিয়ে তারপরে গায়ে দেব। ধুয়ে রাখলেও একটা রাখতে রাখতে কেমন জানি একটা ভ্যাপসা গন্ধ হয়ে যায়। আলমারিতে রাখো, বক্স খাটে রাখো, যেখানেই রাখো কেমন একটা গন্ধ হয়ে যায়, বের করার সাথে সাথে গায়ে দিতে ইচ্ছা করে না। তার জন্য ধুয়ে তারপরে গায়ে দেব। সকালে উঠেই বাসি কাজ ছেড়ে নাইটিটা চেঞ্জ করেই চা বানিয়ে নিলাম, সবাই মিলে চা খেয়েই সাথে সাথে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখন বাজে 11:30। 11:30টার মধ্যে আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন রান্নাঘর পরিষ্কার করে তারপর যাব স্নানে। আজকে রান্নাঘর পরিষ্কার করতে অনেকক্ষণ লাগবে, খুব ছড়ানো ছিটানো হয়ে আছে। তো লাল লাল চিকেনের ঝোল আলু দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এদিকে আমি স্যালাড কেটে নিয়েছি। স্নানের পরে আর ভালো লাগবে না পেঁয়াজ কাটতে, তো স্নানের পরে আমি ঠাকুরটা দিয়ে আসবো তাড়াতাড়ি। কিচেনটা পুরোপুরি ছড়ানো ছিটানো হয়ে আছে, তো কিচেনের যত জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, তো এইসবগুলোকে ইগনোর করো, এইসব জিনিসগুলো ইগনোর করো, আমাকে দেখো। বাই।